ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। আলহামদুলিল্লাহ আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান হিসেবে আমাকে এই মিলন মেলা সফল হইলো। গুরু মিলন মেলা সফল হইলো কেমনে? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাই নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা কয়ে আমাকে সবাই নিয়েছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রিসর্টের যে ভাড়া তাই অল্প টিয়ার ভিতরে এই জায়গায় নিয়ে আইছি। বুঝছি গুরু, আপনি টেহা বাঁচিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। হাপ, সব জায়গায় সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলেন। এই যা তুই ক্যামেরা ধর। মিলন মেলা করতাছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। ভাই আরেকবার লন, আমি মনের ভুলে ক্যামেরা স্টার্ট দেই নাই। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি হবো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি হবো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা, নায়ক হওয়ার স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখা দিয়েছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরে আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগেই। তাই বলে 10 বছর, সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম। আরে পাগলা, বাবার চোখের সন্তান না কখনো বড় হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়া। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোর আর আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাজামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়া। কিন্তু আব্বা, তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি? ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কওয়া যাইব না। আব্বা আব্বা, আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কইলেই ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল আমরা তাইলে দেয়া ছবির বাজেট নিয়ে রাজামৌলির লগে কথা কই আইগা। নায়িকা কিন্তু আমি করা নেমু, দীপিকা পাডুকোন। এটা হলো ডিরেক্টর রাজামৌলির বাড়ি। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছি তোর মতো একটা নাটকির পোলার বাপ। অনেকদিন পর দুই বন্ধু এক লগে মিলিত হবো, কুলাকুলি খেলা খেলি অনেক কিছু হইব, অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলা তোর সামনে কওয়া দেব না। আজকে প্রমাণ পাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খেলা, আমি জামু আর এই স্ক্রিপ্টটা দেখামু। 1 মিনিটে ছবির বাজেট পাস করে নিয়ে আমু, তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু। আরে আব্বা তো স্ক্রিপ্ট রেখে গেল, তাহলে হ্যাঁ দেখাইবো কি? আব্বা সিকিউরিটি ভাই, একটু স্যারের লগে দেখা করতে দেন না, আমার স্ক্রিপ্টটা আর একটু দেখাই। স্ক্রিপ্ট দেখাইলে গ্যারান্টি স্ক্রিপ্টটা পছন্দ করবো। আচ্ছা স্ক্রিপ্টটা দেখামু না, আপনি খালি ওনার লগে আমার একবার দেখা করাই দেন, আমি ওনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলবো। তুই নে, তোর না অনেক হারাইতে কইছিলাম। আপনি তো স্ক্রিপ্ট রেখাইছিলেন। আরে বেটা ক্লোজ ভাই ব্রাদার, আমার স্ক্রিপ্টটা লাগবো না। তুই কখন থেকে এনে দাঁড়াই আসস? যখন আপনি এই সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করাই দেন। তুই দেখছস আর কারো কইস না। আব্বা, তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না? ছবি তো আমি বানামু রে, কিন্তু চিন্তা করতেছি কেমনে বানামো। বাজেট নাই, নায়কের চেহারাও ভালো না। বুদ্ধি একটা পাইছি, এইবার আমরা একটা ভূতের ছবি বানামু। ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পয়সা যাইবো, কারণ তোর যে চেহারা নতুন করে ভূত সাজানো লাগবো না। আর ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই, ভাঙাচোরা একটা বাড়ি আর একটু জঙ্গল এলে চলবো। এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিমু তুফানের রাইতে ভূত। গ্যারান্টি অস্কার পাইবে ছবিটা। ল ছবির কাম শুরু করি। কিরে ইদানিং দেখতেছি তুই মোবাইল চালায় ভালো টাকা ইনকাম করস। আরে এটা তো চাইলে তুইও পারবি। কেমনে?
প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বিনামূল্যে যা আর একটা অ্যাকাউন্ট খুলে নে। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি 10,000 টাকা ডেমো বোনাস, যেটা দিয়ে তুই ট্রেড করতেও পারবি এবং ট্রেডিং শিখতেও পারবি। আর ট্রেড শেখার পর তুই এই জায়গায় রিয়েল মানিও ইনভেস্ট করতে পারবি। আর এখানে ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ। উপরে দেওয়া ডান পাশের ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবি। তাছাড়া তুই কিন্তু তোর বন্ধুদের সাথেও রেফার লিঙ্ক শেয়ার করে আর্ন করতে পারবি। আর এখানে থাকছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যে কোনো প্রয়োজনে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি। চল তাহলে তোরে এখন আমি একটা ট্রেড নিয়ে দেখাই। আর এখানে মার্কেট দিকে মনে হইতেছে মার্কেট উপর দিকে যাইবো, তো আমি একটা উপর দিকে ট্রেড নিলাম। এই দেখ প্রফিট করে ফেললাম। চাইলে কিন্তু তুইও পারবি। তুই আর দেরি না করে এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বিনামূল্যে যা, ইনভেস্ট কর আর কম ইনভেস্টে বেশি প্রফিট কর। আমাকে তুফানের রাইতে ভূত ছবির লেগা একেবারে পারফেক্ট একটা লোকেশন সিলেক্ট করছি, সেরা লোকেশন। লোকেশনের লেগেই 10-12টা অস্কার আমাকে মুহে তুইরা মারবো। ছবির প্রথম সিনেই নায়কের কোন পুকুরে অনেক টাকি মাছ ছাড়তে ইচ্ছা করবো, তার লেগে নায়ক নায়িকারে নিয়ে এই পরিত্যক্ত বাড়িটাতে আইবো। আব্বা নায়ক এই বাড়ির ভিতর পুকুরে মাছ ছাড়বো কেমনে? ওইটা তুই বুঝবি না, ওইটা লিজেন্ডরা বুঝবো। তারপর যখনই নায়ক নায়িকারে নিয়ে এই জায়গা দিয়া যাইবো, তখনই আমাকে পিছনের জানলাটা দিয়া ভূত তাকাইবো। সেই হইব না সিনটা? হব্বা এখন খালি তাড়াতাড়ি আমাকে ছবির কাজটা শুরু করতে হইব। কিন্তু আব্বা এই জায়গা নিয়ে তো অনেক কথা শুনছিলাম, এই জায়গায় যারা ছবি তুলে বা ভিডিও করে তারা নাকি কখনো বাইসা ফিরে না। আরে এগুলা পুরাপুরি গুজব। আর আমার পোলাইয়া তুই সামান্য এই গুজবে বিশ্বাস করে ভয় পাইতাছস? হইলে আমার মতো হবি। ভূত তো দূরের কথা, আমি এই দুনিয়ার কাউরে দেখে ভয় পাই না। আব্বা ওই যে আম্মা আইতাছে। কি কস? কই তোর মাই কই? ওরে বাবা, আমার এই ডাইনের থেকে বাঁচা। ভয় পান কি পান না ওটা তো দেখাই যাইতাছে। আরে আমি তো কইতে চাইছিলাম তোর মারে ছাড়া কাউরে দেখে ডরাই না। তা এত সুন্দর লোকেশনে যেও চাইছি, তো এই লোকেশনে আমরা কয়েকটা ছবি তুলি। আরে এটা কিছু না, হয়তো ক্যামেরায় কোনো সমস্যা ছিল। কালের পারে বক, ভূতের নানির বক বক। এইবার আর ছবি না, ডাইরেক্ট ভিডিও করি। কি হইছে ভাই না? তুমি আমনে দৌড়াইতেছিলা কে? ওই জায়গায় মামা আমরা ছবি তুলতেছিলাম মামা, ওই মহিলা ভূত আমার বাপের টাইনে নিয়ে গেছে মামা। হেই সেরা, তোমরা না ছবি তুলবার গেছো কে? তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি? ওই জায়গায় যেই ছবি তুলে অথবা ভিডিও করে তারাই আর চঞ্চলা বাঁচতে দেয় না। মামা আপনি কিছু একটা করেন মামা, আপনি আমার বাপের বাঁচান মামা। একটা উপায় আছে, নারীতলা বটগাছের নিচে এক বয়রা বাবাই বহে, উনি কিছু একটা করতে পারবো। এই কালী বাদ দে, সাপ বাদ দে, ইন্দুর বাদ দে, দুরা বাদ দে, যাচ্ছে বাইরা। বুঝছিন যাবামু, সব নামামু, যাইরা জলদি চলে আসেন বটগাছের নিচে, বসা আছে বাবা বয়রা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পামু? কানায় বুদাই, পিল্লাই হুদাই। আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হইলো এই তাবিজ বেচার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়ে সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা। একটু করে কাস্টমারের জায়গা দিতে পারবো না। এই তুই একটু চিল্লাই ডাক। হইতে থাক, তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নামাইব যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ, এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই। আপনি না আপনার দুর্বলতা কাটা নীল লিগা তাবিজ খুঁজেন। হপ, আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা, আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। হ্যাঁ ভাই এখন কোন। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা, ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাইতে হইব। না আমার পেট ভরা, আমি এখন কিছুই খাবো না, তোরাই দেখা। আরে ভূত তারাইতে হইব, ভূত। ও ভূত তারাই তৈব,
তা এত জোরে চিল্লানোর কি আছে? মনে হয় আমি কানে কমুনি। এই বাবা, তুই ওর লগে আমাকে ফিস নিয়ে কথা কও। আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে, আমি তাবিজ তুবিজ রেডি করতেছি। ভাই আপনাকে ফিস কত? দূর ক্লিয়ার কই। কিরে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি? আর স্টার্ট নেই নাকে? তুই এটা কি করতেছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি কিন্তু চাবি দোকানি ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। নাটকির পো চাবিয়া মারি দে। এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে? আমরা তো কোনো প্রফেশনাল উজানা। আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দা আইছিলাম? দেখ তোর অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম। আমার গ্যারেজের একটা সুনাম আছে, দায়িত্ব ভালো করে পালন করতে হইব। সকাল সকাল ও জাতীয় সঙ্গীত কইতা থাকে। আরে বয়রা হে জাতীয় সঙ্গীত গায় না, হে আমাকে হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতাছে। কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায়? তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি, একটা কাস্টমার যাতে ঘুরে না যায়। আর তুই পুরা গ্যারেজ দেখাশোনা করবি, কোনো চুরি চামার যাতে না হয়। চিন্তা করেন না, সব ক্লিয়ার দেখি আমি। আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই নাটকির পো ওদিকে যা। আর তুই গ্যারেজে প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি, কোনো কাস্টমার যাতে কমপ্লেন না দেয়। কি কইলো স্যারে? হ্যাঁ মাইয়া আমার লগে বিয়া দিব? জানতাম, চেহারা তো আমার খারাপ না, চুলগুলাও শাহরুখ খানের মতো। হ্যাঁ মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি। যাই আরাম করি গা, এখন থেকে আর কাম কাজ করার কোনো চিন্তা নাই। এই ভাই, এই গাড়ির সামনের চাকার টায়ার আছে নাকি? আরে এই গাড়ির সামনের চাকার টায়ার আছে? হালাই কি লের কয় রে? আরে টায়ার আছে নাকি সামনের চাকার? দুরু বুবা কি কয় না কয় কিছুই বুঝি না। এই দোকানদার কামি করাবো না। ওই কয়েকটা গাড়ি আইছে, গাড়ি তাড়াতাড়ি ওয়াশ করতো। আমারে হুকুম দেওয়ার সাহস হলো কেমনে তোর? এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া দিব, আবার তুই আমারে হুকুম দে চাকরি থেকে বাই করে দিব? যা, দুপুরের খাওয়ানোর সময় হয়ে গেছে, কাজটি আনার ব্যবস্থা কর। সব ক্লিয়ার দেখি আমি। কোনায় কোনায় নজর আমার। আমার সামনেও চোখ, পিছেও চোখ। আমার চোখ ফাঁকি